আমার নবী পাক যখন মক্কা মুআজ্জামায় ইসলাম প্রচার শুরু করে দিয়েছেন, নবী পাকের কাছে বিভিন্ন গোত্র থেকে আমি যে আয়াতটুকু তেলাওয়াত করব ওই আয়াতের শানে নজুলটুকু বলতে আরম্ভ করলাম। প্রেক্ষাপট, কি কারণে আয়াত নাজিল হলো, আয়াতটা পরে বলছি। আমার নবীজি রিসালাতের দাওয়াত দিতে আরম্ভ করলেন। মক্কা মুআজ্জামার বিভিন্ন গোত্র থেকে এসে এসে গরিব মানুষগুলা আমার নবী পাকের হাতে ইসলাম গ্রহণ করতে আরম্ভ করছেন। বুঝা থাকলে বলেন, গরিব না ধনী? কথা কয় না, গরিব। মক্কার যে বড় বড় লিডার ছিল তারা একটু চিন্তা ভাবনার ভিতরে ছিল, নবী কি আসলেই নবী না মিথ্যা না সত্য, একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে হিসাব মিলাইতে পারতেছে না। কিন্তু মক্কার গরিবরা হিসাব ছাড়াই মুসলমান হয়ে গেছে। তাইলে বোঝা গেছে ধনীর থেকে গরিবের ইমানের পাওয়ার বেশি। কথা কয় না? দেখবেন কোন জায়গায় যখন কোনো মাহফিল হয়, জান্নাতের বাগান রেডি হয়ে যায়, এই এলাকার সর্বোচ্চ ধনী ব্যক্তি মাহফিলে আসে না। কথা কয় না? সর্বোচ্চ ধনী ব্যক্তি ঘরের ভিতরে বসে বসে একটু সময় শুনে তারপরে ঘুমায় যায়। কি ওয়াজ হইছে না হইছে উনি শুনেন। উনি মনে করে এই ওয়াজগুলো আমার জন্য না, এই ওয়াজগুলো হলো গরিব দুঃখী মানুষগুলা যাইব। তা আমার নবী পাক যখন রিসালাতের দাওয়াত দিতে আরম্ভ করছে, সর্বপ্রথম গরিব মানুষগুলা আমার নবীজির ইসলাম গ্রহণ করতে আরম্ভ করছে। আবু জেহেল সহ মক্কার কাফেররা যখন কোনোভাবেই মানুষদেরকে আটকাইতে পারতেছে না, তখন তারা একটা ফন্দি করছে। মনোযোগ আসেনি? নাই, আসেনি সবে। আমি এখন সবার দিকে একটু লক্ষ্য করতেছি, কঞ্চন দেখি আল্লাহু আকবার। ওই মাঝখানে কিছু আসেন অমনোযোগী, ওই যে লাল একটা তোয়ালের পিছনে কিছু লোক, হেরা আল্লাহু আকবার কইছেন, আবার কঞ্চন দেখি আল্লাহু আকবার। এখনো কিছু কিছু বাকি রয়েছে, মোটামুটি 57 শিমিল করে রুডো গেছে। কথা কয় না? আল্লাহু আকবারের ধ্বনি শুনলে হে আর থাকতে পারে না আশেপাশে, ওইটা দূর। যখন আবু জেহেল সহ মক্কার কাফের কোন একটা ফন্দি করতে আরম্ভ করছে, আর কিভাবে আমাদের গোত্রেই আসলো, আমাদের এলাকারই উনি আবার নবী দাবি করতে আরম্ভ করলো। মানুষ আবার যাকে যাকে উনার কাছে গিয়ে মুসলমান হইতে আরম্ভ করলো। যে কোনো পর্যায়ে একটা বুদ্ধি টুদ্ধি কইরা উনারে আটকাই তুইব, আমার নবীজিকে আটকাইবার একটা বুদ্ধি করতেছে। ওয়াজে ডুববার আগে বিষয়টা বোঝাচ্ছে। তখন মক্কার বড় বড় কাফেররা একটা বুদ্ধি করলো, তাওরাত কিতাবের পণ্ডিত কোন জায়গার ভিতরে আছে, জাবুর কিতাবের পণ্ডিত কোন জায়গায় আছে, পাদ্রী আলেমগুলা কোন জায়গায় আছে, একটু খুঁজে খুঁজে বাহির করো। তারা যখন মিটিং করলেন, পরামর্শ করতে আরম্ভ করলেন, এই পরামর্শের ভিতরে বাহির হয়ে আসলো যে মদিনা মনোয়ারায়, তখন তো মদিনা মনোয়ারার নামটা ছিল ইয়াসরিব। এখানে ইয়াসরিব নগরীতে কিছু মানুষ আছে পাদ্রী, তারা তাওরাত কিতাবের জ্ঞান রাখে, জাবুর কিতাবের জ্ঞান রাখে। তাদের কাছে যদি আমরা মক্কা থেকে কিছু প্রতিনিধি যাই সাহায্যের জন্য, তারা এমন কিছু শিখিয়ে দিতে পারে। মক্কা মুআজ্জামায় মুহাম্মদ, তাদের কথা হলো মুহাম্মদ, আমরা তো বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদকে আটকাবার জন্য একটা ফন্দি করতে হবে। আবু জেহেল সহ বড় বড় নেতাগুলা যখন বুদ্ধি দিলেন, মক্কা থেকে প্রতিনিধি গেছে ইয়াসরিবে, যেটার নাম সোনার মদিনা। মদিনাতে গেছে, ইহুদিদের সাথে দেখা হয়েছে। তোমাদের মধ্যে কে পণ্ডিত আছে তাওরাত কিতাবের, কে আছে জাবুর কিতাবের পণ্ডিত? পণ্ডিত দুইজনের সাথে দেখা করাই গেছে। পণ্ডিতের সাথে খোলামেলা কথা বলছে। মক্কা মুআজ্জামায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলো। সে কি সত্যই না মিথ্যা, একটু পরীক্ষা করার জন্য এমন কিছু পদ্ধতি আমাদেরকে বাতায় দেন বা একটা পরামর্শ দেন। এই জন্যই মক্কা থেকে আমাদের বড় বড় নেতারা আমাদেরকে প্রতিনিধি হিসেবে মদিনা মনোয়ারায় মানে ইয়াসরিবে পাঠাইছে। তখন এই পাদ্রীগুলা একটু মনোযোগ, ওই পাদ্রীগুলা 3টা প্রশ্ন শিখাই দিছে। কই 3টা প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করবা। 1 নাম্বার বলবা রুহুটা কি, রুহু সম্বন্ধে বলার জন্য।
2 নাম্বারটা বলবা জুলকারনাইন বাদশাহ সম্বন্ধে বলার জন্য। 3 নাম্বারটা বলবা যে পৃথিবীর জমিনে কয়েকটা ছেলে ছিল, ওই ছেলের সম্বন্ধে প্রশ্নগুলো করবা। এটাও কোরআনে পাকে আসছে, আমি একটু গ্যাপ রেখে দিলাম, বললাম না, এই জন্য কারণ আছে। 3টা প্রশ্ন করবা, 3টা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারে মনে করবা উনি সত্যিকারের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী পাকের দরবারে ইয়াসরিব থেকে ফিরে ফিরে রে বন্ধু কাফেরের দল মক্কা মুআজ্জামের বড় বড় পণ্ডিতের কাছে যখন বললেন, পাদ্রীর দল তাওরাত কিতাব থেকে জাবুর থেকে 3টা প্রশ্ন শিখিয়ে দিল। কন্যা কয়টা? 3টা প্রশ্ন শিখিয়ে দিল। 1 নাম্বার হলো রুহুটা কি জিজ্ঞেস করার জন্য, 2 নাম্বারটা হলো জুলকারনাইন বাদশাহ সম্বন্ধে জিজ্ঞাসা করার জন্য। আমি 2 নাম্বারটা নিয়ে আলোচনা করব বাবা। আমার নবীর দরবারে মক্কা মুআজ্জামের বড় বড় কাফেরগুলো যখন বাবা অনেক লোক নিয়ে জমায়েত হয়ে আমার নবী পাকের কদম মোবারক নবী পাকের দরবারে আসলেন, নবী পাককে জিজ্ঞেস করতে আরম্ভ করলেন, প্রশ্নগুলা জিজ্ঞেস করলেন। আমার নবী পাক 2 নম্বর প্রশ্নের জবাবটা আমি আপনাদেরকে দিতে আরম্ভ করব। আমার নবী পাক চুপ করে বসে আছেন। আমার আল্লাহ কয়, জিবরিল আমার বন্ধু মুস্তাফার কাছে প্রশ্ন করেছে কাফেরের দল আটকানোর জন্য, আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ আমার বন্ধুর কদমে দিয়ে দিলাম। ও জিবরাইল, সূরা কাহাফের 83 নম্বর আয়াত লইয়া যাও। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন। জোরে জোরে। قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا। 2টাই শোনাই দিছি, আরো আল্লাহ পাঠাইছে অনেক আয়াত। আমার নবী পাক এবার জুলকারনাইনের ইতিহাস শুরু করে দিছে। সুবহানাল্লাহ। প্রশ্ন হইল 3টা। একটা প্রশ্নের জবাব আপনাদেরকে শোনাই দিতেছি, তাও সংক্ষেপ কইরা। জুলকারনাইনের ইতিহাস যদি বলা হয়, আমার নবীজি যা বলছেন হুবহুব বললে মোটামুটি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে। একটু সংক্ষেপ করে খালি অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরের সফরটার কথা আপনাদেরকে একটু শোনাই দিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বাবা বলতে লাগলেন, কাফেরের দলের কাছে জুলকারনাইনের ইতিহাস বলতে আরম্ভ করলেন। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ সমস্ত পৃথিবীর বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছে। সর্বপ্রথম পৃথিবীর জমিনের পশ্চিম দিকে জুলকারনাইন সফর করতে আরম্ভ করল। পৃথিবীর জমিনের পশ্চিম প্রান্ত বলতে একবারে পৃথিবীর শেষ মাথা পর্যন্ত আমার আল্লাহ জুলকারনাইনকে সফর করাইছে। দ্বিতীয়ত বাবা পৃথিবীর পূর্ব দিকে উনি সফর করতে আরম্ভ করলেন। 3 নম্বরে পৃথিবীর দক্ষিণ দিকে সফর করতে আরম্ভ করলেন। 4 নম্বরে পৃথিবীর উত্তর দিকে সফর করতে আরম্ভ করলেন। উত্তর দিকে সফর করতে যাইয়া উনি একটা জায়গার ভিতরে রেস্ট নিতে আরম্ভ করলেন, আরাম করতে আরম্ভ করছে। উনি পরামর্শ নিতে আরম্ভ করলেন, কারণ ওনার মনের ভিতরে নফসের ভিতরে একটা ভাবনা সৃষ্টি হয়ে গেল।
সদাই বেতন স্বভাবতই বাবা মানুষের ভিতরে মনের ভিতরে জল্পনা কল্পনা আসতে থাকে, ঠিক কিনা কন্যা? জুলকারনাইন জ্ঞানী গুণী পরিষদকে দেখাইলেন, নিজের রাজ দরবারে বললেন, আমার কাছে আসো, আমার তাঁবুর ভিতরে আসতে আরম্ভ করো, আমি একটা পরামর্শ চাইব। জ্ঞানী গুণীর কাছে পরামর্শ চাইলেন জুলকারনাইন। জিজ্ঞাসা করলেন, কেমন করে রে? পৃথিবীর জমিনের বাসা আমার আল্লাহ বানিয়ে দিল, পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্তের সফর আমি শেষ করে দিলাম, পূর্ব প্রান্তের সফর শেষ করে দিলাম, দক্ষিণ প্রান্তের সফর শেষ করে দিলাম, এবার উত্তর প্রান্ত পৃথিবী আমার গোড়া শেষ। এমন কোন পদ্ধতি আছে কিনা? কোন পদ্ধতি অবলম্বন করলে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আমি জুলকারনাইনের হায়াতটা বাড়ায়া দিব? সুবহানাল্লাহ। প্রসিদ্ধ মঠটা হলো বাবা লুকমান হাকিম। জ্ঞানী গুণী সমাজের ভিতরে একজন লুকমান হাকিম ডাক দিয়ে বলে, আমি দেখলাম আদম আলাইহিস সালামের নসিহত নামার ভিতরে লেখা আছে, আমার আল্লাহ একটা আবে হায়াত বানিয়েছে অন্ধকারাচ্ছন্ন একটা দেশের ভিতরে, যে জায়গাটার ভিতরে সূর্যের আলো লাগে না। সুবহানাল্লাহ। এই জায়গাটার নাম হলো কুহে কাফ। এটার ভিতরে সূর্যের আলো লাগে না, চন্দ্রের আলো লাগে না, তারকার আলো গুলা লাগে না, অন্ধকারাচ্ছন্ন দেশ। ওই দেশের ভিতরে আদম আলাইহিস সালামের নসিহত নামার ভিতরে লেখা, আমার আল্লাহ এমন একটা পানীয় সৃষ্টি করে দিয়েছেন, ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন, এটা দুধের চাইতেও আরো সাদা, বরফের চাইতে আরো ঠান্ডা, মধু থেকে মিষ্টি, মাখনের চাইতে আরো নরম। সুবহানাল্লাহ। জুলকারনাইন ডাক দিয়ে বলে, ও লুকমান রে, কেন এটা বলতে আরম্ভ করলাম? লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা জুলকারনাইন, আপনি যদি অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে যাইতে পারেন, আর ওই ঝর্ণা নহরটা যদি আপনি তালাশ করতে পারেন, ওই নহরের পানি যদি একবার পান করেন, ওই নহরের পানি পান করার কারণে আমার আল্লাহ আপনার হায়াত কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিব। উনি কইলেন, তাহলে কিভাবে যাওয়া যায়? পরামর্শ চাইলেন, যাওয়া যায় কিভাবে? এখন দ্বিতীয় পরামর্শদাতা হলো খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। খিজির আলাইহিস সালাম কয়, যাইতে পারবেন, সময় লাগবে হলো 12 বছর। কয় বছর? 12 বছর সময় লাগবে। কোন অঞ্চল থেকে দেখি ওয়াজ মনে আসেনি? উত্তর অঞ্চল থেকে। কোন অঞ্চল থেকে? উত্তর অঞ্চল। উনি পশ্চিম দিকে ভ্রমণ করে শেষ, পূর্ব দিক ভ্রমণ করে শেষ, দক্ষিণের শেষ, উত্তর অঞ্চলে গিয়া মনের ভিতরেই ভাবনা তৈরি হয়েছে। খিজির আলাইহিস সালাম বললেন, 12 বছর সময় লাগবে। কই কিভাবে যাওয়া যায়? কই এমন গুড়া বাহির করতে হবে যে গুড়া এখনো বাচ্চা প্রসব করে নেই। কষ্ট হইতেছে আপনাদের? যে গুড়াটা এখনো বাচ্চা প্রসব করে নাই, এরকম একটা তাজা গুড়া নিতে হবে। কই কেমন নিতে হবে? আপনি যতজন সাথে করে নিয়ে যাবেন এই পরিমাণ ঘোড়া নিয়ে যাবেন, কারণ সময় লাগবে হলো 12 বছর। উনি ঘোড়া তালাশ করতে আরম্ভ করলেন, সেনাবাহিনীর মাধ্যমে ঘোড়া জোগাড় করলেন 10,000। কয় হাজার? 10,000 ঘোড়া, যে ঘোড়াটা এখন পর্যন্ত বাচ্চা প্রসব করে নাই। 10,000 ঘোড়া উনি একত্রিত করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, বাদশা জুলকারনাইন, অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে কুহে কাফে আপনি ঢুকে যাবেন। এটার ভিতরে সূর্যের আলো লাগে না, দিনের কোনো ফখন নাই, রাত্রে চাঁদের আলোও লাগে না। এটার ভিতরে যদি আপনি যাইতে চান তাহলে লাইটের কোনো ব্যবস্থা করতে হবে। জুলকারনাইন বললেন, কি ব্যবস্থা করা যায়? আমার কোষাগারের ভিতরে, মানে গোডাউন বোঝানোর জন্য, গোডাউনের ভিতরে লাল মুথির দানা কিছু পাথর আছে, কিছু পাথর ও খিজির আলাইহিস সালাম আপনার ব্যাগে করে থলে করে নিয়ে নেবেন। আমরা যখন অন্ধকারাচ্ছন্ন কুহে কাফের ভিতরে ঢুকে যাব, তখন এই ব্যাগ থেকে লাল মুথির দানা বাহির করবেন, ওইটার আলোতে আমরা অন্ধকার দেশের ভিতরে ভ্রমণ করতে আরম্ভ করব। আমার বাবারা, বন্ধুরা, জুলকারনাইন সাথে করে 2 জন পদানুজির নিয়ে নিলেন। একজন হলো লুকমান আলাইহিস সালাম, 2 নম্বর খিজির আলাইহিস সালাম। বাবা 10,000 ঘোড়া নিয়ে বন্ধু, 10,000 সৈন্য নিয়ে উনি রওনা দিয়ে দিলেন পৃথিবীর উচ্চ অঞ্চল থেকে বাবা কুহে কাফের দিকে রওনা।
কুহে কাফের ভিতরে কারা বাস করে একটু সামনে আসবে রে বাবা, যেটার ভিতরে সূর্যের আলো লাগে না। আমাদের যে দুনিয়া মানুষ আমরা বাস করি, পৃথিবীর জমিনে যত মানুষ আছে, যে পৃথিবীর জমিনটা যে দুনিয়াটা, এটার ভিতরে যত মানুষ বাস করতে আরম্ভ করলাম, ওই রকম আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমাদের পৃথিবী ছাড়া আরো 43 পৃথিবী দুনিয়া বানাইছে। সুবহানাল্লাহ। কয়টা? আমরা ছাড়া আরো 43টা আছে। জুলকারনাইন 10,000 ঘোড়া লইয়া 10,000 সৈন্য লইয়া পানি ও পাবা নিয়ে থলে থলে ব্যাগটিক নিয়ে রওনা হয়ে গেলেন। 1 বছর 2 বছর নয়, খিজির আলাইহিস সালাম বলছিলেন 12 বছর লাগবে। ঠিকই বাবা, 12 বছর লাগলো। পৃথিবীর জমিনের উত্তরাঞ্চল থেকে ঘোড়া দৌড়াতে দৌড়াতে যেতে যেতে 12 বছরের ভিতরে কোহে কাফ অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে যখন ঢুকে গেলেন, অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে কুহে কাফ একটা পাহাড়ের নাম বাবাটা কাহাব পাহাড়। কাহাব পাহাড়ের ভিতরে যখন ঢুকে গেলেন, পাদদেশটা মানে অন্ধকারাচ্ছন্ন, ওইটার ভিতরে একজন আর একজনকে দেখে না বাবা। শুধু মুতির যে দানাগুলা ছিল, মুতির পাথর যে ছিল বাবা, এটা খিজির আলাইহিস সালামের থলের ভিতরে ব্যাগের ভিতরে। আর কারো কাছে মুতির কোনো দানা নাই, মুতির কোনো পাথর নাই। অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে ঢুইকা একজন আর একজনকে দেখে না। এইভাবে আমার নবীজি বলতে আরম্ভ করলেন, অন্ধকারা দেশের ভিতরে একজন আর একজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এর ভিতরে 1 বছরের ভিতরে কারো সাথে আর দেখা হয় নাই। সুবহানাল্লাহ। 1 বছর অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে খালি ঘুরতে লাগছে কুহে কাফ। আমার নবীজি বলতে লাগলেন, খিজির আলাইহিস সালাম থলের ভিতর থেকে ব্যাগের ভিতর থেকে মুতির লাল টকটকে দানা যখন বাহির করলেন, অন্ধকারাচ্ছন্নতা দূর হয়ে আলোকিত হয়ে গেল। উনি 1 বছর পর্যন্ত অন্ধকার দেশের ভিতরে ঘুরতে আরম্ভ করলেন। আমার আল্লাহ খিজির আলাইহিস সালামকে ওই যে ঝরনাটা বাবা লুকমান আলাইহিস সালাম বলেছিলেন এটা হলো আবে হায়াত, ওই ঝরনাটার সামনে আমার আল্লাহ খিজির আলাইহিস সালামকে উপনীত করে দিয়েছেন। উনি সুন্দর করে হাত মুখ ধৌত করলেন। খিজির আলাইহিস সালাম হাত মুখ ধৌত করে পানিটা পান করলেন। লুকমান আলাইহিস সালাম বলেছিল এটা দুধের চেয়ে সাদা। উনি মুতির দানা পাথর দ্বারা দেখতে আরম্ভ করলেন, বরফের চেয়ে ঠান্ডা, মধুর চেয়ে মিষ্টি, মাখনের চেয়ে নরম, মেশকে আম্বরের চেয়ে আরো সুগ্রাণ। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম যখন হাত ধৌত করলেন, মুখ ধৌত করলেন, পানিটা পান করলেন, ওনার কলবের ভিতরে আমার আল্লাহ একটা ইলহাম করে দিলেন, বার্তা পাঠিয়ে দিলেন বাবা। মুমিনের কলবের ভিতরে আমার আল্লাহ ইলহাম করে দেয়, আমার আল্লাহ ইলহাম করে দেয়, এটা বাবা ফেরেশতার কোনো প্রয়োজন হয় না। আমার আল্লাহ যখন ইলহাম করে দিলেন মানে এটা বার্তা, এটা একটা কথা খিজির আলাইহিস সালামের অন্তরের ভিতরে উৎপন্ন হতে আরম্ভ হইল। খিজির রে আর ছিল জুলকারনাইন বে হায়াত পান করে কিয়ামত পর্যন্ত হায়াত পাইব, কিন্তু আমি আল্লাহ তুমি খিজির আলাইহিস সালামকে ওই পানি ঝরনাটা খাওয়াইয়া কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। এখন আমরা যদি ইচ্ছা করেন আমি সারা জীবন বাঁচো, আরো 20 বছর বাঁচতাম চাই, আল্লাহর যদি ইচ্ছা না হয়, হায়াত না থাকে, বাঁচবার কোনো ব্যবস্থা আছে না। কিন্তু আপনার হায়াত নাই, আল্লাহ আপনারে আরো 50 বছর বাড়াইব, পারবো নি? কথা হয় না। নিজের ইচ্ছা তো আর কোনো কিছু হবে না। মানে আল্লাহর কাছে আপনি হায়াত চাইতে পারেন, প্রত্যেক ফজরের নামাজের পরে হায়াত চাইতে পারেন, আল্লাহ তুমি আমার হায়াতটা বাড়িয়ে দাও। কিন্তু হায়াত মুহূর্ত আমরা আল্লাহ লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে দিয়েছেন, তার মানে আপনি নৈরাশ হতে পারবেন না। যে আল্লাহ আপনার হায়াত মুহূর্ত লিখে দিতে পারে, লিপিবদ্ধ করে দিতে পারে, এত বছর, এত দিন, এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড পরে আজরাইল আইব, আমার আল্লাহ ওইটারে ফাল্লাই আবার 10 বছর বাড়াই দিতে পারে। কথা কয় না কেন? পারে কি পারে না? 1 বছর পর্যন্ত বাবা অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে ঘুরতে আরম্ভ করলেন, কারোর সাথে কারো দেখা হইল না। এটা আমার আল্লাহর কুদরত। লুকমান আলাইহিস সালাম একদিকে চলে গেলেন, জুলকারনাইন একদিকে চলে গেলেন, 10,000 সৈন্যরে বাবা একদিকে চলে গেলেন। আমার নবীজি ডাক দিয়া বলে, সাহাবীর দল
কুহে পাহাড়, কুহে পাহাড়টা এত বড়। আমরা যে দুনিয়ার ভিতরে বাস করি ওই দুনিয়ার 400 দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। কয়শো দুনিয়া? 400 দুনিয়ার সমান কুহে কাফের একটা পাহাড়। কিন্তু এই কুহে কাফের ভিতরে আরো 43টা পাহাড় আছে। আর এই 43টা পাহাড়ের ভিতরে সূর্য ওঠে না। একটা বাদে 42টা স্বর্ণের জমিন। জোরে কন্যাকারে সুবহানাল্লাহ। কি এর জমিন? একটা বাদে, যেটাতে জিন বাস করে, এটা স্বর্ণের না। আর 42টা, 43টা বলেছিলাম, আমরা রেডি হইল 44টা। 42টা হইল স্বর্ণের জমিন, আর আমরা রেডি হইল মাটির জমিন। কন্যা খেয়ের জমিন। তাই আমার আল্লাহ আমরার জমিনের নিচে কিন্তু স্বর্ণ রেখে দিয়েছে, রূপা রেখে দিয়েছে, তামা রেখে দিয়েছে, লোহা রেখে দিয়েছে, মার্বেল পাথর রেখে দিয়েছে। নাই কথা কয় না, নাই। জমিনের উপরে গ্যাস না নিচে গ্যাস? কথা কয় না। আমরা আল্লাহ কোরআনে পাকে সূরা হুদের 7 নম্বর আয়াতে বলে ওয়া কানা আরশুহু আলাল মা। শুধু আলাল মা, এই তাফসীরটা হলো আমার নবীজি বলতে লাগলেন, আমার আল্লাহ বলেন ওয়া কানা আরশুহু আলাল মা, পানির উপরে আরশ। এখন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করতে আরম্ভ করছেন, ইয়া রাসূলুল্লাহ, পানি কি দিয়ে বানাইছে? তারপরে এই প্রশ্ন করতে 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 পৃথিবীর জমিন টমিন, গাছপালা, পশু পাখি, তারপরে এই পৃথিবীর জমিনের কীট পতঙ্গ, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, মানে সূর্য চন্দ্র, যা কিছু আছে সর্ব কিছুর তথ্য এই আয়াতের এতটুকুর ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ আবার সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে কয়, আমি তো বানাইছি, আবার এটা বন্ধ করে রাখছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। লম্বা আলোচনা। 1 বছর পর্যন্ত ঘুরতে আরম্ভ করছে অন্ধকার দেশের ভিতরে। কয় বছর? 1 বছর পরে এটা আমার আল্লাহর হুকুম, আবার জুলকারনাইন দেখতে পাইল। কি খিজির, তোমার হাতে তো ছিল লাল মতির দানা। আমরা তো অন্ধকারের ভিতরে কেউ কাউকে দেখি না, হাঁটাহাঁটি করতে আরম্ভ করলাম, কারোর সাথে কোনো সাক্ষাৎ নাই। 1 বছর পরে তোমার সাথে দেখা হয়েছে। এখন উনি বলল, জুলকারনাইন বলল, তোমার পাথরটা আমার কাছে দাও, আর তোমরা একটা জায়গার ভিতরে থাকো। আমি জুলকারনাইন অন্ধকারাচ্ছন্ন দেশটা একটু ঘুরে দেখতাম চাই, কারণ ওনার মনের ভিতরে কল্পনা হইল একলা একলা আবে হায়াত পান করব। আর ফাঁকে তো আমার আল্লাহ খিজির আলাইহিস সালামকে পান করে দিয়েছে। জুলকারনাইন বললেন, সমস্ত মানুষ এক জায়গার ভিতরে থাকো, আমি যাতে এই জায়গার ভিতরে আইসা পাই। আমার নবীজি বলতে লাগলেন, জুলকারনাইন যখন মতির দানা পাথর নিয়ে অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে ঘুরতে আরম্ভ করে, কিছু সময় ঘুরতে ঘুরতেই দেখলেন একটা বালাখানা দেখা যায়। জুলকারনাইন দেখতেছে এটার 4টা দেওয়াল, কিন্তু জমিনের সাথে দেওয়াল না, হাওয়ার ভিতরে দেওয়ালটা দুলে। জুলকারনাইন অবাক হয়ে গেলেন, পৃথিবীর জমিনের কোনো প্রাসাদ, পৃথিবীর জমিনের কোনো ঘর জমিন থেকে পালা দিয়ে উঠাইতে হয়, ওয়াল দিতে হয়। আমি দেখতেছি ওই বালাখানাটা হাওয়ার ভিতরে দোলে। 4টা দেওয়াল আছে, উপরে ছাদ আছে, কিন্তু পৃথিবীর জমিনের মতো কোনো জমিন নাই, হাওয়ার ভিতরে দোলে। লুকমান আলাইহিস সালাম জুলকারনাইন দেখতেছেন ওইটার ভিতরে কিছু মোরগ দেখা যায়। কন্যা কি? কিছু মোরগ দেখা যায়। জুলকারনাইন অবাক দৃষ্টিতে তাকে রইলেন, কিরে অন্ধকারের জন্য দেশের ভিতরে একটা বালাখানা দেখতে পাইলাম। এই গড় বালাখানার ভিতরে কিছু মোরগ দেখা যায়। কিছু মোরগের ভিতরে প্রধান যে মোরগটা, মানে কিছু মোরগের মধ্যে যে বড় মোরগটা ডাক দিয়ে বলে, বাদশা জুলকারনাইন, পৃথিবীর জমিনের বাদশা আমার আল্লাহ তোমারে বানাই দিল। পৃথিবীর জমিনের পশ্চিম দিকে গেলা, পূর্ব দিকে গেলা, দক্ষিণ দিকে গেলা, উত্তর দিকে গেলা, এখন আবার অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে আসলা কেন, যেখানের ভিতরে সূর্যের কোনো আলো লাগে না? জুলকারনাইন বলতে আরম্ভ করলেন, আমার মনের ভিতরে একটা বাসনা, আমার ইচ্ছে ছিল আমি কিয়ামত পর্যন্ত বাইচা থাকবো, আবে হায়াত পান করতে আরম্ভ করব। আবে হায়াত পান করলে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হাল আল্লাহ হায়াতটা বাড়িয়ে দিবে। কয় হায়াত দিয়ে কি করবা? বাদশা জুলকারনাইন যদি বাদশা হয়, কয় যদি আমার আল্লাহ হায়াত বাড়া দেয়, বেশি বেশি করে আল্লাহর গোলামি করব। সুবহানাল্লাহ। উত্তর ঠিক আছে নি? কথা কয় না। তার অনেক কিছু মনে হয়ে যায়, এই বাদশার কথা মনে হইলে আমরা দেশের বাদশার কথা মনে হয়ে যায়, আমরা ভাষার বাদশার দেশের কথা মনে হয়ে যায়, অনেক কথা মনে হয়ে যায়। আমি চিন্তা করে দিছি এগুলো কয়ে কোনো লাভ নাই।
কথা হয় না, কোনো লাভ। কারণ যাদের নফস মন পবিত্র হইছে না, এরারে ওয়াজ করে কোনো লাভ নেই। কথা কন না, এরা যতই আপনি বুঝাইবেন কোনো কাম হইতো না। টাকার একটা পাওয়ার আছে অন্তরের ভিতরে, যারা স্থির করে লেছে টাকা, দুনিয়া দুনিয়া, তারা এই দুনিয়ার ভিতরে ফিরে গেছে গা। দুনিয়ার একটা মোহ, দুনিয়ার একটা মায়া। এরার জীবনে কোনোদিন এক সেকেন্ডের লেগেও খবরের কথা মনে হয় না। আর মাঝে মধ্যে যদিও মনে হয়, একবার যদি মনে হয়েছে কেউ সামনে কেউ মরে গেছে বা জানাজার নামাজ পড়তে গেছে, একটু সময় একটু মনে হয়েছে। এরপরে আমি চিন্তা করে দেখি, অনেক জানাজার ভিতরে যাই, বড় বড় নেতারা বাসন দিবার লেগে, আমি তখন এক দৃষ্টিতে তাকাইতে গিয়ে দেখি বাসনটাতে দেয় ই বেটার কত মনে করিয়া না অন্য নিয়তে, চিন্তা করে দেখি অন্য নিয়তে। কথা হয় না কেন? আচ্ছা, এটা তো আমি কইতারতাম না, মানে বুঝি যে একটা দৃষ্টি, অন্য একটা নিয়ত আছে। আর যখন ওই মাইয়িতের কথা মনে করে কোনো লোক জানাজার ভিতরে হাজির হয়ে যায়, বাবা আপনি যখন রাগ করবেন আপনার গালের ভিতরে আল্লাহ দেখাই দেয়। কথা হয় না? আপনার একজন গালি মারছে রাস্তার ভিতরে, আপনি অন্তরে কষ্ট পাইছেন, আর একজন এইখানে দিককে বুঝে লিছে আপনি যে কষ্ট পাইছেন, ঠিক না? মনে আপনার শরীরের ভিতরে আঘাত পাইছেন, এই গালটার মুখটার ভিতরে আমার আল্লাহ দেখাই দেয় আপনি যে আঘাতটা পাইছেন। মানুষের অন্তর যখন ওই মাইয়িতের জন্য কান্দে জানাজার দাঁড়াইয়া, এই নকশাটা একটু পরিবর্তন হয়ে যায় না। কথা হয় না কেন? আমার মনে হয় এরা উজুও বুঝায় না, সন্দেহ আছে, উজুও মনে হয় করে না। জানাজাত আইছে মুসুম দেখাইতো, কথা কন না কেন? এখন যদি কোনো নেতা আমার এই মাইকের আওয়াজ নিয়ে সেট ফিরে জায়গা, আমি মনে করি মিলাবি উজু করে না। কথা কয় না? রাগ করতেছে? আমরা মুমিন, জানাজাত জামু মাইয়িতের, যত বড় নেতাই হই আর প্রেসিডেন্টই হই আর মন্ত্রী হই, উজু করে যামু, ফাঁক পবিত্রতার সাথে যামু, যেন আমার আল্লাহ পাক এই মাইয়িতের জানাজার পড়ার সময় আল্লাহ তার মাগফিরাতের ব্যবস্থা করে দেয়। কথা কয় না? আমার বাবারা, বন্ধুরা, সে জুলকারনাইন যখন দেখতে পাইলেন বাবা চারটা দেওয়াল এইভাবে জ্বলতেছে হাওয়ার ভিতরে, প্রধান মুরুবটা ডাক দিয়ে বলে, আমার আল্লাহ তোমারে বাদশা বানাইলো, কেন আসলা? সেও জবাবটা দিয়ে দিল। জুলকারনাইন দেখতেছে বাবা বালাখানার ভিতরে বড় মুরুবটা যখন পাখাটা এইভাবে যারা মারছে, তার যারার এইভাবে দুইটা পাখার যারার সাথে সাথে হীরা জহরত ইয়াকুত লাল টকটকে পাথর গোলাম, ফিরুজা পাথর গোলাম, মারওয়ারিদ পাথর গোলাম ওই বালাখানার ভিতরে পড়তে আরম্ভ করছে। জুলকারনাইন আশ্চর্যিত হইয়া জিজ্ঞেস করে, বুঝলাম না, এইভাবে আপনি যখন পাখাটা যারা মারলেন, মানে মুরুগের সাথে কথা কয়, মুরুগ যখন পাকা যারা মারছে বারা হীরা জহরত পড়তে আরম্ভ করলো, একটু পরে পরে আবার যখন যারা মারে তিনবার যারা দিয়েছে, জুলকারনাইন দেখতে আরম্ভ করলো ওয়ালের যে কালার আছে, ওয়ালের কালার ছাদের কালার পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। এই আমার বন্ধুরা, বাবারা, জুলকারনাইন আশ্চর্য হইয়া জিজ্ঞেস করলে, বুঝলাম না, পাকা লারা দিবার সাথে সাথে, ডানা লারা দিবার সাথে সাথে হীরা জহরত পড়ে, বুঝলাম না, ইয়াকুত পাথর পড়তে আরম্ভ করে, ফিরুজা পাথর পড়তে আরম্ভ করে, মারওয়ারিদ পাথর পড়তে আরম্ভ করে, বুঝলাম না তুমি কেডা রে? এখন দেখেন বাবা কে পরিচয়টা দেয়। পৃথিবীর জমিনে কোনো মুমিন নারা দিলে স্বর্ণ পড়তো না, হীরা জহরত হবে না রে বাবা। জুলকারনাইন জিজ্ঞেস করে, তুমি কেডা? কয়, আমি হইলাম মিস্টার ইবলিস। কেডা? তাই কথা কয় না? কেডা? তাই নই, দুনিয়ার চাকচক্য স্বপ্ন সব আমার অন্তরের ভিতরে, আপনাদের অন্তরের ভিতরে দিয়ে দেয় একবারে সুন্দর করে গুছাইয়া। কথা কয় না? সুন্দর করে গুছাইয়া দিয়া দেয়। আমি আপনাকে না করি নাই, আপনি জমিন রাখবেন না, আপনি 100 না 500 জমি রাখেন, কোনো আপত্তি নেই। আল্লাহ কইছে সম্পদ জোড়াইতে, কিন্তু আমার আল্লাহরে বললেন না। কথা কয় না? আপনি বিল্ডিং তুলবেন, 10 তলা তুলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার আল্লাহর হুকুম নিষেধটা আপনি ভুলেন না, কোনো অসুবিধা নাই। আপনি বিদেশে যাবেন, যান, আপনি লক্ষ কোটি টাকা কামাইবেন, খামান, সৎ পথে খামান, কোনো সমস্যা নাই, তবে আমার আল্লাহর হুকুম নিষেধটা পুঙ্খানুপুঙ্খ রূপে মানবেন, আল্লাহ দেখবেন আরো বাড়াই দেবে। কথা কয় না? আমার আল্লাহ আরো বাড়ায়। আমার বাবারা, বন্ধুরা, যখন ইবলিস শয়তান বাবা পরিচয় দিয়ে দিলেন, বলতে আরম্ভ করলেন, জুলকারনাইন বাদশা দেশ ছেড়ে দিয়ে, পৃথিবীর আলোময় দেশ ছেড়ে দিয়ে অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে এলা,
আমি আমার পাকা গোলা মুরুকের সুরত নিয়ে লাগতে আরম্ভ করলাম। আমি শয়তান না দিলে আমার পাকা থেকে হীরা জহরত পড়তে আরম্ভ করে, দামি দামি জিনিসগুলা পড়তে আরম্ভ করে। জুলকারনাইন জিজ্ঞেস করলে কারণটা কি? কই পৃথিবীর জমিনের সমস্ত মুসলমান যারা ঈমান আনলো তাদেরকে সারা জীবন আমি কিয়ামত পর্যন্ত স্বপ্ন দেখাইতে থাকবো। জুলকারনাইন ডাক দিয়া বলে, শুধু স্বপ্নই দেখাইবা নাকি? তুমি তো তোমার পাকাটা যারা দিবার কারণে হীরা জহরত নিচে পড়ে গেল, মানুষদেরকে তুমি দান করতে পারবা নাকি? ইবলিস শয়তান জবানটা খইলা বলে, ও জুলকারনাইন, পৃথিবীর জমিনে আমি চাকচিক্য দেখাইতে পারবো, কিন্তু কোনো মানুষকে আমি সাহায্য করতে পারবো না। কারণ হলো আমার আল্লাহ ছাড়া, দেখেন ইবলিস কি বলে, আমার আল্লাহ ছাড়া কোনো মানুষকে আমার আল্লাহ কিছু দিতে পারে না। সুবহানাল্লাহ। বন্ধু, শেষমেশ কথা রে বাবা, ইবলিস বলো শেষমেশ কথা, আমি এবারে চলে যাব আমার বালাখানা থেকে আমি এবার ওরাল দেব। এবারে মুরুকটা বাবা ওরাল দিলেন। ইবলিস মুরুকের সুরতে বসে বসে যখন বালাখানা থেকে ওরাল দিতে আরম্ভ করলো, যাইবার সময় ডাক দিয়ে বলে, জুলকারনাইন, ও জুলকারনাইন বাদশা, আমি যে বালাখানার ভিতরে বসে বসে এতক্ষণ চাকচিক্য দেখাইলাম, এবারে তুমি আমার সাদে উইটে একটু অলৌকিক ভাবনা দেখতে আরম্ভ করো। জুলকারনাইন বাবা ওই শয়তানের বালাখানার উপরে উঠতে আরম্ভ করলেন। সাদের উপরে উইটা দেখতেছে, আমার আল্লাহ কুদরতে দেখায় দিল একজন মুখের ভিতরে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। জুলকারনাইন জিজ্ঞেস করতে আরম্ভ করলো, কে গো আপনি কে? আপনারা তো চিনলাম না। আমার আল্লাহ কই, ইসরাফিল রে পরিচয়টা দান কর। তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম নিজের পরিচয় দান করলেন। কই, আমি হইলাম ইসরাফিল রে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সিংহার ফুক অর্ডার দিতে দেরি হইব, সমস্ত জাহানটা বাইঙ্গা গোড়া গোড়া করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ভিতরে সব ধ্বংস হবে 8টা জিনিস ছাড়া। কয়টা জিনিস ছাড়া? মানে কিয়ামতের সব ধ্বংস হয়ে যাবে কয়টা ছাড়া? 8টা জিনিস ছাড়া। ইসরাফিল আলাইহিস সালাম কয়, যখন কুহে কাফে আইসো, আমার আল্লাহর হুকুম ছিল আমি ইসরাফিলের সাথে তোমারে দেখা করাই দিব। এই জন্য দেখা যখন করাইছি, তোমার একটা উপহার দিয়ে দিই। উপহারটা কি? বিলাই, আমরা যে বিড়াল ফারি, বিড়ালের মাথাটার মতো, মানে চোখ নাক মুখের যে আকৃতি, ওই মাথাটার মতো ইসরাফিল আলাইহিস সালাম একটা ফাত্তর জুলকারনাইন দিয়া কয়, এটা উপহার দিয়ে দিলাম। আর আপনার যে মনের ভিতরে অন্তরের ভিতরে দুনিয়ার উদাসীনতা, এই উদাসীনতা ছেড়ে দিয়ে আমার আল্লাহর পথে থাকেন, উপকার হবে। সুবহানাল্লাহ। কি এর মাথা? বিলের মাথার মতো একটা পাথর। এটা সাথে কইরা সবাইকে বলছিল, তোমরা কিন্তু অন্ধকারাচ্ছন্ন দেশে তো এক জায়গায় বসে দেখো, আমি ঘুরে আসছে ঘুরে আইসা সবাইকে নিয়ে অন্ধকারাচ্ছন্ন দেশের থেকে যখন বাহির হইতেছে, ঘোড়ার উপরে তো সবাই ছোঁয়া, 10,000 ঘোড়া, কন্যা কয় হাজার, 10,000 গোপক ঘোড়ার উপরে সোয়ার হইছে, একজন একজন করেতে মানুষ কজন? 10,000। এখন আমার আল্লাহ একটা খেলা আরম্ভ করছেন। এখন ঘোড়ার পায়ের নিচে মসমস করে কিছু পাথর লাগে। কি লাগে? কিছু পাথর ঘোড়ার পায়ের ভিতরে লাগে। তখন লুকমান হাকিম বলতে আরম্ভ করলেন। জুলকারনাইন প্রশ্ন করে, ও লুকমান হাকিম, এই যে পাথরগুলা আমাদের ঘোড়ার পায়ের আঘাতের ভিতরে লাগতে আরম্ভ করলো, এগুলা কি? রহস্যটা কি? রহস্য করে বলো, অন্ধকারাচ্ছন্ন দেশের থেকে বাহির হইয়া রহস্যটা কই? যে উড়াইব হেও উপকৃত হইব, যে উড়াইতো না হেও পস্তাইব। সুবহানাল্লাহ। দিছে হেকমতি দিয়ে কথা কইয়া। তখন কেউ লুকমান হাকিমের কথা শুই না, কেউ পাথরগুলা বেগ ভর্তি করে লইছে, আর কেউ মনে করছে না একটু অল্প লই। লুকমান হাকিম তো বাদশাহ জুলকারনাইনের উজির, একটু অল্প লইছে। কেউ আবার করে বেগ ভর্তি করে লইছে, কেউ আবার মনে করছে না করে এক পিসও লইতাম না। মারহাবা কইতেন না? কষ্ট নিতেছেন। গতকালকে থেকে বৃষ্টি, এর আগের দিন থেকে বৃষ্টি, গতকালকে সারাদিনই বৃষ্টি হয়েছে নি। রাত্রে 1:30টার পর থেকে আবার বৃষ্টিটা আমার আল্লাহ দেয়, আল্লাহ খুশি হইলে। কথা কন না কেন? আচ্ছা, কিন্তু এই খুশিতে অনেকের আলু ফুটছে গেছে গা।
কথা হয় না। অনেক ফসল আবার কথা, অনেক কষ্ট আবার ভালো হয়েছে, আবার আলু আবার ফচে গেছে গা। এখন আপনার যদি আলু এই বৃষ্টিতে ফচা থাকে, আপনি যদি মনে মনে কোন আল্লাহ দিয়ে খুশি হইলে বৃষ্টি দেয়, একটু বোঝানোর জন্য আবার ওয়াজে যাইতেছি, ইমান দিকেন আল্লাহ খুশি হইয়া বৃষ্টি দেয়, খুশি হইলে তখন আমার আলু নষ্ট হইল কেন? আল্লাহ তো আমারে মায়া করে, আমি তো আল্লাহর বান্দা, আমারও তো আল্লাহ ভালোবাসে, তাহলে আমার আলু কেড়ে নষ্ট হইতো? মনোযোগ আসেনি, কথা কয় না, আসেনি? এক ফোলারে ক্লাস 5 থেকে আইএ পর্যন্ত পড়াইছেন, ইন্টারমিডিয়েটে গিয়ে হের মনটা যেমন একটু মানে আইএ পরীক্ষা দিবার আগে হের মনটা যেমন কেমন কেমন হয়ে গেছে গা, মানে হে বইটি একবারে তালা মেরে থুয়ে দিছে, আর এ একটা দেশের ভিতরে আখাম টাখাম লাগাই দিছে, মানে হে যেন তাস খেলে হেন ওইটা করে হেন ওইটা করে, ওই যে কি কি খেলা ঠেলা আছে তা আরম্ভ করে দিছে। মা বাপের কি ব্রেনটা ঠিক আছে নি? কথা কনা করে বুঝাইতেছে বুঝাইতেছে বুঝাইতেছে, জোয়া হালাল না হারাম? জোয়া জোয়া, কথা কয় না। আপনাদের এলাকায় কেউ যদি খেলে আল্লাহ রস্তে ছেড়ে দেবেন, এটা আপনাকে জীবনে উন্নতি করবে না। যেটার ভিতরে আল্লাহর রহমত নাই, খুদার কসম এটার মাঝে গজব আছে। এটা আল্লাহর কসম খাইতেছি কেন? আল্লাহ হারাম করে দিছে এর লিগা। আপনি কইবেন 5,000 লইয়া যাবো আর 50,000 লইয়া মো না বলে ফলে দিন আনি তার কন জানা, এরপরে গৌরবে লাগতারে, কথা হয় না। চুরি কইরা মানে বউয়ের খানের তো লই যাবেন গা। হাই রে যুবক, অত সরম কি গাছও ধরে, কথা কয় না করে। আরে আমার খানা এদিকে কইছি, আমি শুনছি সিমিল করে কিছু মানুষে জোয়া খেলে, এর মধ্যে আমারও কিছু আছে, কথা হয় না। আল্লাহর হস্তে জোয়াটা ছেড়ে দিও, কারণ হয়েছে কি, এটার ভিতরে আল্লাহর রহমত নাই। আসেনি রহমত? 50,000 লইবেন, চিন্তা করছেন না? খোদা কি কসম, এটার মধ্যে রহমত থাকবে না, এরপরে ক্ষেত বেচাই ছেড়ে দিব। সঙ্গগণে লোহা জলে বাসে, আপনারা কন। আর সঙ্গ আমি যদি জানি এবার জোয়া খেলে আমি যাইতাম না, এবার লগে আমার জোরে নিতে পারবো, কথা কনা করে নিতে পারবো? কয়েকদিন আগে আমি নাম কইতাম না, যে বুঝবার বুঝে লিবেন, আমার কাছে রিপোর্ট দিছে, কয় ফুলা তো হেমে হেমে, আমি কে আমার কাছে লই আইন, আমার কাছে আমার চিন্তা আছে হেরে ঘরের ভিতরে ঢুকাইয়া বাইন্দা ফিল, খেরে এটা হারাম না কি? জীবনে কোনোদিন লাভ হইতো না, করে আল্লাহর কসম লাভ হইতো না। এরপরে যদি খেলেন, এটা আপনার ব্যাপার, কথা হয় না। আমি যা বলার কইলিছি। এখন বৃষ্টি আমার আল্লাহ দিছে, এখন আল্লাহ সন্তান মা বাপের কথা শুনে না, ছোটবেলা থেকে লাল্লা ফুল্লা পাল্লা ফুসা বড় করছে, আমার আল্লাহ আপনারা ফাল্লা ঠাল্লা বড় করছে। এখন আপনি মা বাবার কথাও নেন না, গরু আইছেন ভাত খেয়ে লেগা, মা বাদ দিত না, বাপে খালি দূর দূর করবো, কন্যা করবো নি, সেটা দিয়ে বুঝেন বড় বালা। একবার কোম্পানির ভিতরে চাকরি করেন আপনি, বেতন হইল 15,000 বা 20,000 টাকা। বাবা আপনার যান 8টার সময় যাইবার কথা, আপনি জান হইল 1টার সময়। এখন মালিকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত দেখছে আপনি 1টা বাজে 2টা বাজে যান অফিসের মাঝে, চাকরি আছে না গেছে? কথা হয় না করে, চাকরি তো নাই, গেছি তো। এই দুনিয়ার চাকরি তো আপনি বুঝে লাইছেন। এখন 1 মাসে 30 দিনের ভিতরে আপনাকে 20,000 টাকা মালিকে বেতন দেয়। এখন আপনি প্রতিদিনই বাহানা ধরতেছেন, 3 দিন অসুখ, পরে অসুখ, এই অসুখ, বিয়া শাদী, এই সেই 15 দিন গেছেন না, ঠিক আছে। এইভাবে যদি 1-2 মাস চাকরি করবেন, এরপরে আর চাকরি থাকবো? তখন আমার আল্লাহ খুশি হইলে বৃষ্টি দেয়। বৃষ্টি আল্লাহ খুশি হইয়া দিলে, যে লোকটা আল্লাহর হুকুম মানে, নিষেধ মানে, এবার আলু ফসত না, কথাই দুই, কথা মানা করে। আর যদি ওই লোকটা নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, আলু ফচ্ছা জায়গা, তাহলে আমি বুঝলাম আল্লাহ ই আলুর বদলা আরো বাড়াইয়া দিব, কথা হয় না। আল্লাহর একটা হিকমতের একটা খেলা আছে। আল্লাহ যদি কোনো বান্দারে সাফা দিয়া ধরে, তাহলে বোঝা গেছে বড়টা দিব। সুবহানাল্লাহ কইতেন না? আমার বাবারা, বন্ধুরা, জুলকারনাইন অন্ধকারের জন্য দেশের থেকে যখন বাহির হলেন, বাবা যাইবার সময় লাগলো 12 বছর। কন্যা কয় বছর? বন্ধুরে জুলকারনাইন 10
10,000 ঘোড়া 10,000 সৈন্য নিয়ে অন্ধকারাচ্ছন্ন দেশ মানে কুহে কাঁপ থেকে বাহির হয়ে গেলেন। বাহির হয়ে যখন সূর্যের আলোর ভিতরে আসলেন, ফকফকা দুনিয়ার ভিতরে আসলেন বাবা এই দুনিয়া, তখন কেউ কেউ ব্যাগের ভিতর থেকে বাবা মতির দানাগুলা বাহির করে, ফিরোজা পাথর বাহির করে, কেউ কেউ ইয়াকুত পাথর বাহির করে, দামি দামি পাথর বাহির করে। ওই যে ঘোড়ার পায়ের সাথে আঘাতের সাথে বাড়ি লাগছিল বাবা, কেউ আবার উঠায় নাই, কেউ আমার কম ব্যাগের ভিতরে ঢুকাইছে, কেউ আবার ব্যাগ বইরা আনছে। জুলকারনাইন ডাক দিয়া বলে, লোকমান হাকিম রে, আমি তো একটা পাথরও উঠাইলাম না। আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিল, বিড়ালের মাথার মতো আমার একটা পাথর দিয়ে দিল, এই রহস্যটা বুঝলাম না। সুবহানাল্লাহ। লোকমান হাকিম ডাক দিয়ে বলে, জুলকারনাইন গো, আমার আল্লাহর হুকুম হলো ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে বিড়ালের মাথার মতো একটা পাথর আপনাকে উপহার দিয়ে দিবে। জুলকারনাইন 10,000 সৈন্যের ভিতরে যারা পাথর উঠাইল, অন্ধকারাচ্ছন্ন দেশ থেকে দামি দামি পাথর গুলো উঠিয়ে নিল ব্যাগের ভিতরে, ওইটাকে একটা পাল্লার মধ্যে রেখে দেন। সুবহানাল্লাহ। জুলকারনাইন ডাক দিতে আরম্ভ করলো, এত বড় পাল্লা পাইব কই? লোকমান হাকিম হিকমতের বাবা, আমার আল্লাহ ওনাকে একটা হিকমতি জ্ঞান দিয়েছিলেন। লোকমান হাকিম ডাক দিয়ে বলে, ও জুলকারনাইন গো, সামনে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে 10,000 সৈন্যের ভিতরে দামি দামি পাথরগুলা কুহে কাফ অন্ধকারাচ্ছন্ন পাহাড় থেকে যারা উঠাইলো, ওই পাথরগুলা যেন একটা পাহাড়ের উপর রেখে দেয়, ওই পাহাড়টারে আমরা আল্লাহর হুকুমে পাল্লা বানাইব। সুবহানাল্লাহ। 10,000-এর ভিতরে কেউ কেউ পাথর আনছে, মনোযোগ আছে নি? লোকমান হাকিম কইছিল যে এটা তো দামি জিনিস, না এখানে এক ভাই কথা কইন না, বই রাগ করেন না। এখন লোকমান হাকিমে কইছিল, যারা উড়াইবা পাথর, মনোযোগ আমার দিকে, হ্যাঁ আমার দিকে স্যার, যারা পাথর উড়াইবা হেরাও ফস্তাইবা, আর যারা উড়াইতা না পাথর ব্যাগের ভিতরে ঢুকাইতা না হেরাও ফস্তাইবা। যারা কম লইবা হেরাও ফস্তাইবা, যারা বেশি লইবা হেরাও ফস্তাইবা। বেজাল আছে কি নাই? কেউ কেউ লোকমান হাকিমের কথা অন্য দৌড়ছুই না পাথর, কেউ কেউ আবার বেগ বইরা লইছে, কেউ কেউ মনে করছে গোড়ার ফাওয়ার সাথে যখন ভারী লাগে ওই দামি দামি পাথর পৃথিবীর জমিনে এগুলো বেসন যাইব, অনেক টাকা পয়সা দেখাম পাওয়া যাইব, একটু লই সামান্য একটু লইছে। সবার পাথর একটা পাহাড়ের উপর রাখছে। আর এবার লোকমান হাকিম কইতেছে, জুলকারনাইন আপনাকে ইসরাফিল আলাইহিস সালাম বিলাইয়ের মাথার মতো একটা পাথর দিছিল, ওই পাথরটা আপনি রাখেন আর এক পাহাড়ের উপরে। একটু মনোযোগ দিয়ে, কারণ এটা ফাল্লাটা মাপন যাইত না, মানে কয়জনে আনছে এটার তো ঠিক নাই। এটা হাদিসে কোনো তাফসিরে কোনো ঘটনা নাই, মানে 10,000-এর ভিতরে যারাই উড়াইছে একটা পাহাড়ের উপর রাখছে সব পাথর, আর বিলের মাথার মতো পাথরটা রাখছে একটা পাহাড়ের উপরে। তখন ওজনটা দেখবো কেনা? ওজন তুলি তো একটা নিচের দিকে যাই, তুই বার একটা উপরে উঠতেইব, কথা কয় না? তখন এটা দেখবো কেনা, এটা না মাপবো কেনা? লোকমান হাকিম কয়, এটা মাপার একজন আছে, আপনার সাথে উজির হইয়া প্রধান উপদেষ্টা হইয়া গেছিল, উনি হলো খিজির আলাইহিস সালাম। উনি কিন্তু অন্ধকারের দেশ থেকে খাম গড়াই লিছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা মাপার লেগে ওনারা লাগবো। লোকমান হাকিম কইতেছে, খিজির আলাইহিস সালাম 2টা পাহাড়ের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে কোনটা ভারী কোনটা হালকা। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ কয়, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله
والشهداء والصالحين শুধু সলিহিনের তাফসীর পুরা আয়াত না, শুধু সলিহিনের তাফসীরের ভিতরে খিজির আলাইহিস সালামের একটা তাফসীর আসছে। কি তাফসীর? পৃথিবীর জমিনে আবে হায়াত পান করার পর থেকে কিয়ামত পর্যন্ত যত মুসলমানের ভিতরে ওলি হবে, ওই খিজির আলাইহিস সালামের ইলমে লাদুনির পাওয়ার ছাড়া কেউই হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালামের সাহায্য ছাড়া ইলমে লাদুনি লাগবেই, এছাড়া কেউ ওলি হতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। এই আমার বন্ধুরা, বাবারা, লুকমান হাকিম ডাক দিয়ে বলছে, আরম্ভ করলেন খিজির আলাইহিস সালাম মাপতে আরম্ভ করব। আমার আল্লাহ ওনার অন্তরের দৃষ্টি দিয়েছেন, অন্তরের দৃষ্টি দিয়া খিজির আলাইহিস সালাম ওই পাহাড়ের দিকে তাকাইলেন, যে পাহাড়টা বাবা ইসরাফিল আলাইহিস সালাম বিড়ালের মাথার মতো একটা পাথর দিয়েছিলেন, ওই পাহাড়ের দিকে তাকাইলেন, যেটার উপরে রাখা হলো আর 10,000 স্বর্ণের ভিতরে যারা হীরা মুক্তা জহুরত মারওয়ারিত বাবা ফিরুজা পাথর উঠাইল, ওই পাহাড়ের দিকে রাখাইল। আমার আল্লাহ ইলমে লাদুনির চোখটা দিয়ে ওজনটা মাফাইয়া এবার খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জুলকারনাইন গো, আপনাকে যে ইসরাফিল আলাইহিস সালাম বিড়ালের মাথার মতো একটা পাথর দিয়েছে, ওই পাথরের ওজনটাই হাজার হাজার লক্ষ পাথর থেকে বেশি ওজন হয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম একটা পরীক্ষা করবার লেগে দিছিল। এখন শেষমেশ কথা মনোযোগ দিয়ে হাকিম কয়, তাহলে ওই পাহাড় থেকে 10,000 সৈন্য যত পাথর দামি দামি পাথর রাখছেন সব নামান, নামায় আপনি রাত দিয়া একটা মুষ্টি মাটি এর উপরে রাখেন। কি মাটি? সব দামি দামি পাথর নামাই দিছে, ফিরোজা পাথর, ইয়াকুত পাথর, মারওয়ারিদ পাথর, হীরা জহুরত, এগুলা সব পাথর নামাইয়া এবার জুলকারনাইন লুকমান আলাইহিস সালাম বললেন, আপনি নিজের আড্ডা একটা মুষ্টি মাটি লন। তো লুকমান আলাইহিস সালামের কথা শুনে জুলকারনাইন একটা মুষ্টি মাটি লইছে, লইয়া কয়, আপনি এবার পাহাড়ের উপরে উঠেন, উঠা পাহাড়ের উপরে একটা মুষ্টি মাটি রাখিয়ান। এখন ওই এক মুষ্টি মাটি আর বিলার আকৃতির যে মাথার পাথরটা ইসরাফিল আলাইহিস সালাম দিছিল, এখন দুইটাই ওজন হইব। সুবহানাল্লাহ কোন গভীর গিয়া খেয়ালে ওই দুইটা ওজনের চিন্তা রাত্রে কইরন খাম হইব। জানি না কতটুক বুঝতে পারতেছেন, দেখেন এখন মাটি রাখছে, কি রাখছে, কতটুক, এক মুষ্টি মাটি রাখছে জুলকারনাইন। এবার খিজির আলাইহিস সালাম বেলায়েতের চোখ, ইলমে লাদুনির চোখ দিয়ে দুই পাহাড়ের দিকে তাকাইছে। আগে কইলাম বিলাইয়ের মাথার যে আকৃতির পাথরটার ওজন বেশি হইছিল হাজার হাজার লক্ষ লক্ষ হীরা জহরত ডায়মন্ড পাথর থেকে, এখন এক মুষ্টি মাটির ওজন বেশি হইছে। এখন লুকমান হাকিম কয়, বুঝলাম না রহস্য, বিলাইয়ের মাথার আকৃতির পাথরের রহস্য বুঝলাম না, ওজন কেড়ে বেশি হইল কেন? এটা তো এতটুক বড় পাথর, আর 10,000 সৈন্যর ভিতরে কেউ না কেউ একটু একটু করে আনছে, ওই এক দুইজন খালি বাকি রয়েছে, সব পাথর রাখছো এক পাহাড়ের উপরে, হিডার থেকে আবার এত বড় পাথর, বিলাইয়ের মাথাটা আর কত বড়, কথা কয় না, এটা আবার বেশি হয় কেমনে? এখন আবার দেখতেছি এক মুষ্টি মাটি আবার ওজন বেশি হয়ে গেছে গা। ও লুকমান, বুঝলাম না তো, আল্লাহ তো তোমার একটা হেকমতে জ্ঞান দিছে, এটা তো বুঝছি টুচ্ছি না। কয় লুকমান গো, ও জুলকারনাইন, আপনি বুঝলেন না, আমি আল্লাহ লুকমান হাকিমটা একটা হেকমত দিয়েছে, আমি ওই সময় বুঝছি ইসরাফিল আলাইহিস সালাম বিলাইয়ের মাথার মতো পাথরটা আমার আল্লাহ ইসরাফিলের মাধ্যমে কেন দিল, আমি ওই সময় বুঝে গিয়েছিলাম। কারণ হলো আমার আল্লাহ আপনার একটা মুষ্টি মাটি দিয়ে বুঝাই দিছে, আপনার পেট উদর আমার আল্লাহ এই মাটি দিয়ে ওই বর্ব। সুবহানাল্লাহ কোন? কয় বুঝলাম না। কয় বুঝলেন না, আপনি যখন ইন্তেকাল করবেন আপনারা কাফন পরাইবো, গোসল করাইবো, কাফন পরাইবো, জানাজার নামাজটা পড়াইবো, তারপরে মাটির ভিতরেই রাখবো। কন্যা কই রাখবো? মাটির ভিতরেই রাখবো। এখন আমি বলছিলাম, দেখেন, আমি বলছিলাম
পৃথিবীর জমিনে বলতে আসমানের নিচে, জমিনের উপরে। পৃথিবী হইল ৪৪টা, আমরা মানুষ যারা বাস করি এটা সারা। সুবহানাল্লাহ কইতেন না? একটা হইল কুহে কাফ। তা আমার নবী আবার কয় কুহে কাফটা এত বড় ৪০০ দুনিয়ার সমান। মানে আমরা যারা বাস করি যে দুনিয়া, এরকম ৪০০ দুনিয়ার সমান হলো কুহে কাহাফ পাহাড়। আর ওই কুহে কাহাফ হইল অন্ধকারাচ্ছন্ন দেশ, এটার ভিতরে জিনরা বাস করে। কেডা বাস করে? জিনের যত সচিবালয় বলেন, উপজেলা চেয়ারম্যানই বলেন, যা আছে এখানে আছে, প্রধানমন্ত্রী সহ। মারহাবা কইতেন না? তার মানে যে খালি ইবলিস আছে তা না, মুমিন মুমিন মুসলমান জিনও আছে, আল্লাহর ওলিরাও আছে। সুবহানাল্লাহ বলেন না? এছাড়া দুইটা বাদ হইল ৪৪টার থেকে রয়েছে ৪২টা। কন্যা কয়টা? এই ৪২টার জমিন আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।